জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি। আপনাদের স্বাগত জানাচ্ছি বৃন্দাবনের পঞ্চম ব্লগে। বিগত ব্লগে আপনারা দেখেছেন রাস পূর্ণিমার আনন্দ দর্শন করেছেন। রাসের পরের দিন বন্ধুকুঞ্জে গ্রন্থ পারায়ণ হচ্ছে। গ্রন্থ পারায়ণে সাধু ও ব্রজবাসী ব্রাহ্মণরা এসে পৌঁছালো বন্ধুকুঞ্জে। সেই উপলক্ষে বন্ধুকুঞ্জের এই সুন্দর মুহূর্ত আপনারা দর্শন করছেন। গ্রন্থ পারায়ণে আমার পরমারাধ্য গুরুদেব ডক্টর মহানম্রত ব্রহ্মচারীজিও গ্রন্থ নিয়ে বসেছেন। তিনি তার সামনেই তার বন্ধুকুঞ্জে এখানে গ্রন্থ পারায়ণ হচ্ছে, আপনারা দর্শন করুন।
দেখলেন এতক্ষণ শ্রী গুরু মহারাজজি গ্রন্থপারায়ণ আরতি করছেন। পঞ্চকোশী পরিক্রমা এর পরেই পঞ্চকোশী পরিক্রমায় আমরা বেরিয়ে গেছি। খুব সুন্দর একটি মুহূর্ত আমার কাছে পঞ্চকোশী পরিক্রমার এই মুহূর্তটি। দর্শন করুন, আপনারা বৃন্দাবন দর্শন করতে পারবেন এই ব্লগের মাধ্যমে। আমার সঙ্গেই থাকুন। এই স্থানটি হলো মোক্ষধাম। বৃন্দাবনের এই স্থানটি অবশ্যই অনেকে দর্শন করেছেন। মোক্ষ প্রাপ্তির জন্য কোথায় যাবেন? এই বৃন্দাবনে আসতে হবে। পঞ্চকোশী পরিক্রমা আমরা সবাই বেরিয়েছি, কিন্তু আমার মা এইবার আসতে পারেনি, কারণ অর্ধেক রাস্তায় গিয়ে গাড়ি ছেড়ে দিতে হয়। কারণ এখানে রাস্তায় অর্ধেক রাস্তায় গাড়ি নতুন করে নিতে হয়। অতটা পথ আমার মা হাঁটতে পারবে না, তাই আমার মা আসেনি। আমি মন্দিরে সকলের সঙ্গে এসেছি। পঞ্চকোশী পরিক্রমার আনন্দই আলাদা। পুরো বৃন্দাবন পঞ্চক্রোশ, আর এই পঞ্চক্রোশে এই বৃন্দাবনটাই পরিক্রমা করছি আমরা। আমি অনেকগুলো গুড় কিনেছিলাম, সেটি আমাকে কেউ ভিডিও করতেও পারেনি, কাউকে দিয়ে করানো সম্ভব ছিল না। গুড়গুলো নিয়ে গরুদের খাওয়াতে খাওয়াতে আমি গিয়েছিলাম। পুরো পঞ্চকোশী পরিক্রমায় গো মাতাদের আমি গুড় খাওয়াতে খাওয়াতেই গেলাম। এখানে দেখুন অন্নছত্র চলছে, সাধু বাবা অন্নছত্র করছেন। অন্নছত্রে সকলকে অন্ন সেবা করাচ্ছেন। পঞ্চকোশী পরিক্রমার একটা অন্যরকম আনন্দ, ভজনের আনন্দ। ভজনের একটা অঙ্গ হলো পরিক্রমা। শ্রী প্রেমানন্দ মহারাজ তিনি তো প্রতিদিন বৃন্দাবন পরিক্রমা করেন। বৃন্দাবন পরিক্রমা, গিরিরাজ পরিক্রমা, পরিক্রমাই হলো ভজনের একটা অঙ্গ। পঞ্চকোশী পরিক্রমার আনন্দই আলাদা। কিছু কিছু সাধু সন্ত মহাত্মা ভক্তরা আছে যারা রোজ বৃন্দাবন পরিক্রমা করে। বেশিক্ষণ লাগে না এই বৃন্দাবন পরিক্রমা করতে, বেশি হলে 3 ঘন্টা, ভালোভাবে হাঁটলে 2-2.5 ঘন্টা 3 ঘন্টার মধ্যে হয়ে যায়। মহাপ্রভু এই পরিক্রমা করেছেন, তাই মহাপ্রভুর লীলা স্মরণ করে এখনও অনেক গৌড়ীয় বৈষ্ণবরা প্রায় প্রতিদিনই এরকম এই পঞ্চকোশী পরিক্রমা করে থাকে। গিরিরাজ পরিক্রমার মতো পঞ্চকোশী পরিক্রমারও বিশেষ মহিমা রয়েছে। খুব আনন্দ হচ্ছে আমাদের সাথে, আমার সঙ্গে আপনারাও বৃন্দাবন পরিক্রমা করছেন। আমরা এসে পৌঁছালাম, মহাপ্রভু যে স্থানে বিশ্রাম নেবে সেই স্থানেই যাচ্ছি। যে স্থানে মহাপ্রভু বিশ্রাম নিয়েছিলেন, পরিক্রমা করতে করতে মহাপ্রভু যে স্থানে বিশ্রাম নিয়েছেন সেটিকে বলা হয় বিশ্রাম স্থল, মহাপ্রভু বিশ্রাম স্থল। সেখানে যাব, সেখানে আমরা কিছুক্ষণ বসবো। সেখানে মহাপ্রভু আছে আর জগন্নাথ দেবের শ্রী বিগ্রহ রয়েছে। সেই স্থানে মহাপ্রভু বিশ্রাম করেছিলেন, তাই সকল ভক্তরা সেখানে গেলে ওখানেই বিশ্রাম করে। এই যে দেখুন মহাপ্রভুর শ্রী বিগ্রহটি, অপূর্ব সুন্দর শ্রী বিগ্রহ আপনারা দেখতে পাচ্ছেন। বলে
আমাদের পরিক্রমা বাকি আছে, তাই মহাপ্রভু বিশ্রামস্থল থেকে আমাদের বেরিয়ে যেতে হবে। আমি এখন জগন্নাথ দেবের দর্শন করব, তারপর আমরা বেরিয়ে যাব। এতক্ষণ আপনারা প্রভু বন্ধু সুন্দরের লেখা খুব সুন্দর একটি পদ আস্বাদন করছিলেন, জগন্নাথ দেবের দর্শন করুন। কি সুন্দর জগন্নাথ দেবের দর্শন করলাম, তারপর পরিক্রমায় আবার চলে যাচ্ছি। এইখানে মহাপ্রভু বিশ্রাম নিয়েছিলেন, সেই বৃক্ষটি পিছনে রয়েছে, সেই বৃক্ষের তলদেশে মহাপ্রভু বিশ্রাম করেছিলেন। সেই উপলক্ষে এইটি হলো মহাপ্রভুর বিশ্রামস্থল। আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের সঙ্গে প্রভু বন্ধু সুন্দরের সুন্দর চিত্রপটটি এসেছে, আমাদের একবার দর্শন করাই। আর এই কীর্তনের দাদারা যারা মধুর কীর্তন করে আমাদের সঙ্গে আছে, আর সাধু সন্ত মহাত্মারা আমাদের সঙ্গে আছেন, যারা আমাদের সঙ্গে পঞ্চকোশী পরিক্রমা করছেন। চলুন যাওয়া যাক। খুব আনন্দ, সাধুদের সঙ্গে এভাবে পরিক্রমা করছি আমরা। দেখুন, আপনাদের দর্শন করাচ্ছি সাধু দাদারা, আর এই আমাদের সঙ্গে সবাই মিলে পরিক্রমা করছি আমরা। খুব আনন্দ হচ্ছে পরিক্রমায়, পঞ্চকোশী পরিক্রমায়। চিন্তা করে দেখুন, আমরা তো একদিন করছি, বৃন্দাবনে এমন অনেক সাধু সন্ত মহাত্মা ভক্তরা আছে যারা রোজ করে, যারা প্রায় করে, বা প্রত্যেক একাদশীতে করে এই পঞ্চকোশী পরিক্রমা। আমরা আজকেই করছি, আর ওনারা রোজ করছে। রোজ করাটাও একটা ভজন, বৃন্দাবনে পথে চলাও একটা ভজন, শুয়ে থাকাটাও ভজন, যা গ্রহণ করছি তাই প্রসাদ। সম্পূর্ণ শ্রীমতী রাধারানীর কৃপা ছাড়া বৃন্দাবনে একটি রাত, 1 ঘন্টা, একটা শ্বাসও আমি নিতে পারবো না। প্রত্যেক মুহূর্ত রাধারানীর দান, রাধারানীর কৃপা। রাধারানীর কৃপা ছাড়া আমাদের পক্ষে বৃন্দাবনে থাকা অসম্ভব। রাধারানী কৃপা করে জন্ম যদি বৃন্দাবনে দেয় তাহলে অশেষ ভাগ্য, রাধারানীর কৃপাশিস। আমরা কিছুদিন ছিলাম, এটি যেন রাধারানীর অশেষ অশেষ কৃপা। আর যারা প্রত্যেক দিন পরিক্রমা করছেন তাদের তো কৃপার সীমা নেই। কৃপা মহিমা রাধারানী যেন তাদেরকে কোলে নিয়ে বসে আছে। রাধারানীর অশেষ কৃপায় রোজ পরিক্রমা করে, রোজ রাধারানী তাদের হাত ধরে পরিক্রমা করিয়ে দেন। পঞ্চকোশী করছি, আনন্দ হচ্ছে খুব, আর চলছে এখানে নামের ধ্বনি। এইবার এসে পৌঁছালাম কালীয়দহে। কালীয়দহে এই বৃক্ষটা উপরে 5000-এরও বেশি বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ এই বৃক্ষ থেকে ঝাঁপ দিয়ে যমুনায় পড়েছিলেন, কালীয়নাগকে দমন করতে যমুনা থেকে। আর এই বৃক্ষটি অমর, কারণ এই বৃক্ষের উপরে গরুর পক্ষী অমৃত ভাণ্ড রেখেছিল। অমৃত ভাণ্ডের ছিটে ফোঁটা এই বৃক্ষের উপর পড়েছে, তাই বৃক্ষটি অমর হয়ে গেছে। এই অমৃত ভাণ্ড রাখার কারণে যেসব জায়গায় কুম্ভ মেলা হয়, এইখানে অমৃত ভাণ্ড রাখার কারণে এখানেও কুম্ভ হয়, ছোট কুম্ভ বলা হয়। যখন হরিদ্বারে কুম্ভ হয় তখন বৃন্দাবনে ছোট কুম্ভ হয়। সেইখানে সাধু সন্ত মহাত্মারা হরিদ্বারে যেমন আসে, এই বৃন্দাবনে যমুনার তীরে আসে, যমুনার তীরে স্নান করে। কুম্ভের মহিমা এখানেও রয়েছে, কারণ গরুর পক্ষে এখানে অমৃত ভাণ্ড রেখেছিল। এই গাছটি অমর হয়ে গেছে। এখনও এই বৃক্ষ ভগবানের লীলার সঙ্গী হয়ে দাঁড়িয়ে রয়েছে, আমাদেরকে ভগবানের লীলা কথা শোনাচ্ছে। কালীও কোথায়? কালীও আমাদের মনে। ভগবানের কৃষ্ণ নাম যদি মনে থাকে তাহলে আমাদের হৃদয়ের অহংকাররূপী কালীও আমরা দমন করতে পারবো। তাই নিরন্তর নামকে আশ্রয় করতে হবে। এটি হলো কালীয়দহের সেই স্থান যেখানে ভগবান কালীয়নাগকে দমন করেছিলেন। আমরা পঞ্চকোশী পরিক্রমা করতে করতে এখানে এসে পৌঁছালাম। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের বাকি পরিক্রমাটি রয়েছে, ওটি পরিক্রমাটি শেষ করে আমাদের মন্দিরে পৌঁছাতে হবে। এই যে সুন্দর রাস্তা, আমরা ধীরে ধীরে মদনমোহনের কাছে চলে যাচ্ছি।
এইবার এসে পড়েছি মদনমোহনের কাছে। মদনমোহনের রাস্তা দিয়েই চলছি, কাছেই মদনমোহন মন্দিরটি দেখা যাবে। তারপর যমুনার ধার ধরে মন্দিরে পৌঁছে যাব। আমাদের পঞ্চকোশী পরিক্রমা শেষ হতে চলেছে। মদনমোহন, ইমলিতলা, ঝাড়ুমণ্ডল এসব পার হয়ে আমরা যমুনার ধারে পৌঁছে যাব। এই যে দেখুন মদনমোহনের চূড়া, এইটি হলো আদিত্য টিলা। গত ব্লগে আমি আপনাদের মদনমোহনের দর্শন করিয়েছি। যদি কেউ না দেখে থাকে তাহলে অবশ্যই গত ব্লগটি দেখবেন। ওখানে গোবিন্দ মন্দির, মদনমোহন মন্দির এবং গোপীনাথ মন্দির, তিনোটি মন্দির দেখানো সম্ভব হয়েছিল। এই হলো সুন্দর যমুনা। যমুনা মহারানী কি জয়! যমুনা মহারানী দেখতে একেবারে কৃষ্ণের মতো। কৃষ্ণের রানী, প্রধান রানীদের মধ্যে যমুনা একজন, যিনি কিনা কৃষ্ণের 8জন মহান রানীদের মধ্যে একজন কালিন্দী, সূর্যদেবের কন্যা যমুনা। যিনি কিনা বৃন্দাবনের যমুনা, তিনি বৈকুণ্ঠের বিরজা। আপনারা কি জানেন যমুনা মহারানীর গঙ্গা দেবীর আগে এসেছে পৃথিবীতে? হ্যাঁ, যমুনাকে গঙ্গার দিদি বলা হয়। যমুনা পৃথিবীতে আগে এসেছে, পরে ভাগীরথের মাধ্যমে গঙ্গা পৃথিবীতে এসেছে। কি সুন্দর যমুনা! যমরাজের ভগ্নী যমুনা। যমুনা মহারানী আমাদের প্রেম দান করে। গঙ্গায় স্নান করলে সকল পাপ থেকে যেমন মুক্ত হয়, যমুনায় স্নান করলে প্রেম প্রাপ্তি হয়। আমার ব্লগটি এখানেই শেষ হচ্ছে। আপনাদেরকে পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। পরবর্তী ব্লগে যমুনায় নৌকাবিহার, নগর সংকীর্তন এসব দর্শন করাবো। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন, আগে আগে ব্লগগুলো দেখে নিন, আর এই ব্লগ দেখে আমার সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি।